তুমি আমার জন্য বই কিনছো, কিন্তু আমি তো পড়তেই পারি না। আমি তো কখনো স্কুলেই যাইনি। আচ্ছা ঠিক আছে মা, তুই একদম চিন্তা করিস না, আমি তোকে স্কুলে ভর্তি করাবো। তোর যত দূর ইচ্ছে তুই তত দূর পড়াশোনা করিস। এই দেখ তো কি সুন্দর। মা, তুমি আমার জন্য এত কিছু কিনলে? হ্যাঁ মা, এই সব কিছু তোর। দাঁড়া, এগুলো নিয়ে নি। দাদা, এই টাকাটা রাখুন। এখন তোর জন্য আরো কয়েকটা জামা কাপড় কিনতে হবে। আচ্ছা বাচ্চা ভিখিরি মেয়ে, কি নাম বলতো? কি তিন্নি নাকি একটা নাম। ও হচ্ছে ওই পুতুল টিটিপির মেয়ে। হ্যাঁ, ও হচ্ছে পুতুল টিটিপির আসল মেয়ে। যদি কেউ চিনে টিনে নেয় সেই জন্য মিষ্টি নামটা পাল্টে দিয়ে তিন্নি রেখেছি। কিন্তু ও ওখানে পৌঁছলো কি করে? আর পুতুল বুঝতে পারেনি তো যে ওটা ওর মেয়ে? না, মনে তো হচ্ছে না, তিন্নি বলেই তো ডাকছে। ওই বাচ্চাটাকে ওখান থেকে তুলতে হবে, বুঝেছিস? খুব সতর্ক থাকবি, কিন্তু তককে তককে থাকতে হবে। আর আমাকে টাইমিং টু টাইমিং সব খবর আমাকে দিতে থাকবি। দেখিস কিছুতেই যেন পুতুল টিটিপি বুঝতে না পারে যে এটা ওর মেয়ে। ঠিক আছে? সব খবর আমাকে দিবি। পুতুল ওই মেয়েটাকে নিয়ে কখন কোথায় যাচ্ছে, কি করছে, সব 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 খবর দিবি। বুঝেছি, ঠিক আছে, রাখছি। সালে, পুতুল টিটিপি আর তার বাচ্চা দুটো তো মিলে তো আমাকে একদম চালিয়ে শেষ করে দিল। কি হয়েছে ছোট মাঠান, এইভাবে চোখ বড় বড় করে স্ট্যাচুর মতো বসে বললেন কেন? তিন্নি পুতুলের মেয়ে। এই সরো সরো, কি বলছেন আপনি? তিন্নি মিষ্টি? শিবানী বলল ওর ডেরা থেকে পালিয়ে গেছে। এই শিবানীকে নিয়ে না মাথা খারাপ হয়ে যাবে। খালি বড় বড় বাতেলা, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কাজের বেলায় লবডঙ্কা। যদি পুতুল জানতে পারে। চুপ, যা শুনেছ নিজের মধ্যে রাখো, কোনো আলোচনা করবে না, আমি বলে দিলাম। পুতুল যাতে কোনোভাবেই টের না পায়। হ্যাঁ, আর আমাদেরকে না ওর ওপর ভালো করে নজর রাখতে হবে। কোথায় যাচ্ছে, কি করছে, সব খেয়াল রাখতে হবে। বাকিটা নিশ্চয়ই শিবানী সামলে নেবে। ওমা, তুমি ওভাবে তাকিয়ে আছো, কিছু ঘেটে গেল। ঠিক তো, আজ তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, ঠিক আগের মতো। আজকাল তুমি তো সাজগোজ ছেড়েই দিয়েছো। হ্যাঁ গো, এই কটা দিন তো সত্যি যা হোক করে টিকেছিলাম, জানো। তিন্নিটা আসার পর না আবার নতুন করে বাঁচতে ইচ্ছে হচ্ছে। আমার মনের যত কষ্ট, যত যন্ত্রণা তিন্নি আসার পর সব দূর হয়ে গেছে। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, খুব নিশ্চিন্ত লাগছে তোমাকে দেখে। মা, তুই কি? তিন্নি? কি কোথা থেকে আওয়াজ আসলো? এই তিন্নি, তিন্নি, তিন্নি কই রে? বলবো না, আমি তো লুকিয়ে আছি, তোমরা আমাকে খুঁজে বার করো। ও আচ্ছা, কি আছো? আমাদের সাথে লুকোচুরি খেলা হচ্ছে তো? হ্যাঁ, এবার আমাকে ধরো দেখি। তাহলে তিন্নি দেখি তো কোথায় আমাদের তিন্নি মা? তিন্নি কোথায় খুঁজেই তো পাচ্ছি না। কোথায় তিন্নি? তিন্নি, তিন্নি।
ফেলেছি, ধরে ফেলেছি, তিন্নিকে ধরে ফেলেছি, তিন্নিকে ধরে ফেলেছি। লুকোচুরি খেলা হচ্ছে। আচ্ছা তিন্নি মা, তুমি কি খেতে ভালোবাসো বলো তো? তুমি যেই খাবারগুলো খেতে ভালোবাসো আমি তোমাকে সেই খাবারগুলো কালকে খাবো। আমি তো অনেক খাবারই খাইনি, যেমন রোল, চাউমিন, বিরিয়ানি, চকলেট, আইসক্রিম। আমি এগুলো কিছুই খাইনি। তাই তুমি খাওনি? ঠিক আছে, আমি তোমাকে কাল এই খাবারগুলোই খাবো। ও আচ্ছা, শুধু মেয়েকে খাওয়ানো হবে আর আমি বাদ? না, তো হতে দেওয়া যাবে না। আমি কি ভাবছি বলতো তিন্নি, কালকে আমরা তিনজন মিলে না খুব ঘুরবো, খাওয়া দাওয়া করবো, পার্কে যাব, তোকে খেলনা কিনে দেবো, তোর যেটা ভালো লাগবে সেটা কিনে দেবো। কালকে আমরা পিকনিকে যাবো। কালকে আমরা পিকনিকে যাব। ও বাবা, সকাল সকাল ফুল ফ্যামিলি কোথায় যাচ্ছ? এত মুখ মিষ্টি, হঠাৎ কি ব্যাপার? অন্য কোনো মতলব নেই তো? পুতুল, কোথায় যাচ্ছিস তোরা? ও তেমন কোথাও নয় রে দিদি, ওই আমরা তিনজনে একটু বেড়াবো, একটু বাইরে খাওয়া দাওয়া করবো, এই আর কি। ওই তিনজনে ছোটখাটো একটা পিকনিক বলতে পারিস। মানে তোমরা পিকনিক করতে যাচ্ছ? আমাকেও তোমাদের সাথে নিয়ে যাবে? এই দাঁড়া 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 দাঁড়া, কি 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 মানি কবে থেকে বলছিস তুই পুতুলকে? কেন মা, তোমার এই ডাকটা ভালো লাগেনি? এটা আমাকে তিন্নি শিখিয়েছে। তোকে আবারই বাহ, ভারী সুন্দর নাম তো। বাহ, খুব সুন্দর নাম, খুব সুন্দর হয়েছে। ও মানি, তোমাদের সঙ্গে আমাকে নিয়ে যাবে? আজ তো আমার স্কুল ছুটি, আমি আর তিন্নি খেলবো একসাথে। হ্যাঁ চল চল, খুব মজা হবে। হ্যাঁ দিদি বলছি, তোর যদি অসুবিধা না থাকে তাহলে বৃষ্টিকে আমি... না না না, বৃষ্টি তো আজ কোথাও যেতে পারবে না গো পুতুল। আসলে ওর ওই ইংলিশ টেস্ট আছে না, ও আজকে আমার কাছে পড়বে, আজও কোথাও বেরোতে পারবে না। না না প্লিজ, আমি যাই না তিন্নির সাথে, ও ছোট মাঠান। কি হয়েছে বলতো? তোরা তো ঘ্যান ঘ্যান করছিস কেন? তুই একবার যখন বলেছি যাবি না মানে যাবি না। একদম ঠিক কথা বলেছে, যখন বলেছে যাবে না তো যাবে না। শোনো, আজকে আমি তোমার পড়া ধরবো। চলো চলো, উপরে পড়াশোনা করতে চলো। চল। শোন না বৃষ্টি, আমরা না পরে একদিন একসাথে সবাই পিকনিকে যাবো, খুব মজা করবো আমরা। আজকে তুই বাড়িতে থাক, অন্য একদিন আমরা যাবো। ঠিক আছে। পুতুল, তোমরা বেরিয়ে পড়ো, আর দেরি করো না। আয় তিন্নি আয়। হ্যাঁ, পুতুলরা বেরিয়ে গেছে। দেখো, যা করবে বলেছিলে সেটা ঠিক করে করো আজ, প্লিজ আর ছড়িও না, আর আমাকে জানিও কি হচ্ছে। এবার দেখবো পুতুল, তোমার এই তেজ কি করে থাকে। তিন্নি, খিদে পেয়েছে তো? তো এইছে। ওমা তিন্নি, তুই কাঁদছিস কেন দেখি? জানো মা, আমি এই জায়গাটাতে আগেও এসেছি। জানো, ওই বাইরেটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করতাম আর দেখতাম আমার মতন কত বাচ্চা এখানে এসেছে, বাবা মায়ের সঙ্গে আনন্দ করছে, খেলছে। আমারও খুব খেলতে ইচ্ছা করতো জানো,
কিন্তু যেই ওদের কাছে যেতাম আমাকে ভিখিরি বলে দূর দূর করে তাড়িয়ে দিত। কাঁদে না মা, নাতিনি মা, কাঁদে না, কাঁদে না, একদম কাঁদে না। আজ থেকে আর তুই একা নোস রে তিন্নি, তুই আর অনাথ নোস, আমরা আছি তো। এই দেখ, আমি আছি, তোর বাবা আছে, তুই আর একা নোস, একদম কাঁদবি না, দেখি। সত্যি তোমরা আমাকে সারা জীবন তোমাদের কাছে রেখে দেবে? সারা জীবন আমাদের কাছে রাখবো। আর তোকে দিয়ে যারা ভিক্ষা করো তো তাদের কাছে কখনো যেতে দেবো না, কখনো না। আচ্ছা তিন্নি, তুই ওই যে মাসিদের কথা বলতিস, ওরা কোথায় থাকে রে? খালপাড়ের ধারে যে বস্তিটা আছে না, ওখানেই মাসিরা থাকে। আচ্ছা এই মহিলারা এভাবে বেআইনি ভাবে বাচ্চাদের দিয়ে ভিক্ষে করায়, এদের তো জেল হওয়া উচিত গো। একদম ঠিক বলেছো, ওদের শাস্তি হওয়া দরকার। আমি কালই অফিসারকে ফোন করব। সেই ভালো। আমার না কানামাছি খেলতে ভীষণ ইচ্ছে করছে। তুই খেলবি তিন্নি? হ্যাঁ খেলবো তো, খুব মজা হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। খেলার পরে তোমাকে আমাকে একটা গান গেয়ে শোনাতে হবে। আচ্ছা বেশ, আমার তিন্নি যা বলবে আমি সব ইচ্ছে পূরণ করবো। ওঠো। আচ্ছা উঠে দাঁড়ালাম। কানামাছি ভো ভো, যাকে পাবে তাকে চো। স্টার্ট। কোথায় গেল রে? এই তিন্নি, এই তো হাতে চলে এসেছিল। মা! তিন্নি, তিন্নি, কি হয়েছে? কোথায় লেগেছে দেখি? চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই, আমারি আঁখিতে তারা যে তুই। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই, আমারি আঁখিতে তারা যে তুই। সুখী হয় মন মোর তোকে দেখে, দূর নীলে আলোর ইশারা যে তুই। চন্দ্র যে তুই, মোর সূর্য যে তুই। তিন্নিটা কেমন নেমখারা মেয়ে দেখেছো? কোলে পিঠে করে মানুষ করলাম, কোথায় আমাদের চারটি রোজগার করে খাওয়াবে তা না, সালি নতুন বাবা মা পেয়ে আমাদের লাথ মেরে চলে গেল। নেমো খারাপ আমি বার করছি সালে। তুল টিটিভি, তোর জন্য আমি রাজরানী থেকে ভিকিরি হয়েছি, আর তার সত্ত্বেতে তোকে আমি ভিকিরি বানিয়েছি। কি হয়েছিস তুই? বেলা নিয়ে জল ঢলবি। এগুলো তো জানিসই না, ওটা তোর বাচ্চা, সারা জীবনে কোনোদিন জানতেও পারবি না। তোর সোনামণিকে তুলে আমি নিয়ে যাব, খাঁচায় পড়বো, সারা জীবন ও সালি আমার তোতা পাখি, পোষা তোতা পাখি হয়ে থাকবে সারা জীবন। বলছি এ তো গান গেয়েই চলেছে, দুটোকে কেলিয়ে বাচ্চাটাকে নিয়ে চলে যাই না। না না না, সালা নিয়ে জল ঢেলে যাবে, বাওয়াল হবে, মৌকা বুঝে তুলতে হবে। जिसने वैसा करे जादू मोनी, ब्रजेर
বলছি পুতুল, বলছি বিরিয়ানি প্যাকেটগুলো নিয়ে আসবো, দোকানে বলা আছে তো? নিয়ে এসো না, তিন্নিরা তো খিদে পেয়ে গেছে। ঠিক আছে। নিয়ে এসো। হাই তিন্নি, বস বস। মা, আইসক্রিম। আইসক্রিম খাবি? আনবো আমি। তাহলে এখানে লক্ষ্মীটি হয়ে চুপচাপ বস, আমি যাবো আর আসবো। এখান থেকে কোথাও যাবি না কিন্তু। না গো মা, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। শোন, আমি এক্ষুনি আসছি। টুকি, কানামাছি ভোগো, চাকরিবাবু তাকেছ। মা, ধর ওকে ধর। আমি জানি কি ভেবেছিলিস? বড়লোক বাবা মা পুটি আমাদের তুই ফাঁকি দিবি? সালি, তুই ভিখারির বাচ্চা হই মরবি। নিয়ে চল ওকে। এ তিন্নি, তিন্নি, তিন্নি কোথায় গেলি মা? তিন্নি, মেয়েটা কোথায় গেল? বসতে বললাম এখানে। তিন্নি, তিন্নি কোথায় গেলি? তিন্নি, 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 তিন্নি কোথায় গেলি মা? তিন্নি, পুতুল, তিন্নি, তিন্নি, তিন্নিকে খুঁজে পাচ্ছি না। অন্য কোনো বিপদ হয়েছে, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে ওর। তিন্নিকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি তো ওই দিকটায় গিয়েছিলাম, ফিরে এসে দেখি তিন্নি এখানে নেই। কি বলছো কি? তিন্নিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তিন্নি, তিন্নি কোথায় মা তুই? তিন্নি, তিন্নি, তিন্নি তুই কোথায় মা? তিন্নি, পুতুল, দাঁড়াও, কি করছো কি? আমার মাথা কাজ করছে না, আমার মাথা কাজ করছে না, কি করব? আমি সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি। বলছি দাঁড়াও, আমি 10 মিনিট চলে গেলাম, তার মধ্যে যখন ঘটনা ঘটে গেল। তুমি ওকে একা ছেড়ে গেলে কেন? বিশ্বাস করো, আমি বেশি দূর যাইনি। মেয়েটা আইসক্রিম খেতে চাইলো, সামনে একটা আইসক্রিমের গাড়ি দাঁড়িয়েছিল, আইসক্রিমটা নিতে গেলাম, ফিরে এসে দেখি মেয়েটা ওখানে নেই। আর পুতুলটাও এখানে ওইভাবে পড়েছিল। এভাবে কেন পড়ে থাকবে বলো? ওর কোনো বিপদ হয়েছে আমি নিশ্চিত। আশেপাশে কোথাও চলে যায়নি তো? না না, ও আশেপাশে কোথাও নেই। ও এরকম মেয়েই না যাওয়াই না বলে কোথাও চলে যাবে। আর পুতুলটাই ভাবে পড়ে থাকবে কেন বলো? আমার মন বলছে বিপদ হয়ে যাবে, পুলিশের কাছে যেতে হবে, দেরি করে যাবে না। চলো তুমি। তাই চলো। সালি, খুব তেল বেড়েছে তাই না? বাপ মা খুঁজতে গিয়েছিলিস? কেন গেছিলিস ওদের কাছে? বল কেন গেছিলিস? আমি ওদের কাছে যাইনি গো, মা নিজেই আমাকে ওদের কাছে নিয়ে গেছিল। সালি, মা 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 মায়ের কেতায় আগুন। তুই ওদের আমাদের ডেরা চিনিয়েছিস তাই তো? হ্যাঁ, আমাদের নাম ধাম সব বলে দিয়েছিস। বল সালি। বড় মাসি, আমি তো তোমার নাম জানি না, আমি পদ্মা মাসির নাম বলেছি। সালি, হত ছাড়ি, তুই আমার নাম বলেছিস? তুই ফাঁসিয়ে দিয়েছিস আমাকে? দিদি, ও দিদি, এবার আমার কি হবে গো? এবার তো পুলিশ আমার
পেছনে পড়ে যাবে। নেকা কান্না বন্ধ করতে, পুলিশ এবার পেছনে পড়ে যাবে। ব্যবস্থা করার আমি করছি, কিন্তু একে তো বাড়ির বাইরে আর বের করা যাবে না। শোন, ওকে এখানে ফেলে রাখবি, একবেলা খাবার দিবি, একটু জল দিবি, ব্যাস। সালি থাক পড়ে থাক, চল। ও বড় মাসি, দরজা খোলো। শোন, এ মালকে এখানে বেশি দিন রাখা যাবে না। পুলিশের ফেউ লাগার আগে মালকে বর্ডার পার করতে হবে। পার্টি আমার হাতে আছে, ঠিকঠাক যদি রোকরা পাই তাহলে মালকে বর্ডার পার করে দেবো। কিন্তু যতদিন না বর্ডার পার করতে পারছি ততদিনে মাল যে আমাদের কাছে আছে এই খবর যেন কেউ জানতে না পারে, বুঝতে পেরেছিস? চল। অফিসার 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 অফিসার, বলছি একটা বিপদ পরে আপনার কাছে এসেছি। একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চা মানে কি? আপনাদের বাড়ির কেউ? বলো না। হ্যাঁ অফিসার, আমাদের বাড়িরই বলতে পারেন। আসলে আসলে ওকে না আমরা আমাদের নিজের মেয়েই মনে করি। বুঝলাম। আচ্ছা, এমনও তো হতে পারে যে সে তার কোনো পরিচিত মানুষকে দেখে তার সঙ্গেই হয়তো চলে গেছে, আপনাদেরকে বলে যেতে পারেনি। না না স্যার, এটা হতে পারে না। তিনি এরকম মেয়েই নয় যে আমাদের না বলেও কোথাও যাবে। স্যার আমাদের বিশ্বাস মেয়েটা কোনো বিপদে পড়েছে স্যার। ঠিক আছে ঠিক আছে, মেয়েটির কোনো ছবি আছে আপনাদের কাছে? হ্যাঁ স্যার, আছে। ঠিক আছে, আপনি এটা আমাকে পাঠিয়ে দিন। স্যার আমার মিষ্টিটাকে তো আর খুঁজে পেলাম না। এটা কোথায় আছে, কিভাবে আছে, শিবানী ওকে কেমন রেখেছে কিচ্ছু জানি না। তিন্নিটাকে খুঁজে পেয়ে মনে হয়েছিল যে আমার মিষ্টিকেই ফিরে পেয়েছি। আমার তিন্নিকে অন্তত খুঁজে দিন স্যার প্লিজ। পুতুল 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 পুতুল, প্লিজ এভাবে খেতো না। ওনাদেরকে কাজটা করতে দাও, প্লিজ এভাবে খেতো না পুতুল। মিসেস রায়চৌধুরী, আপনি প্লিজ একটু শান্ত। আপনি শান্ত হয়ে বাড়ি যান, আমি মেয়েটির কোনো খবর পেলেই আপনাকে জানাচ্ছি।